যে শোন অ্যারেস্টের যেই কালচার, এই অপকালচার, যেই কালচার স্বাধীনতার এই ৫৪ বছরে আমরা বাংলাদেশে দেখিনি। যদি কোনো ব্যক্তিকে জামিন দিয়ে থাকে, তাকে যদি আবার আরেকটি মামলায় সোনারেস্ট দেখানো হয়, তাহলে তো উচ্চ আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো ছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি। একটি বিষয়কে না বললেই নয় যে ৫ই আগস্ট পরবর্তী ইউনূস সরকারের ১৮টি মাস যেভাবে আইন আদালত পরিচালিত হয়েছে, ঠিক সেইভাবেই বাংলাদেশের আইন আদালত পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পাই যে একজন মিথ্যা মামলায় একজন আসামিকে বছরের পর বছর কারাগারে রাখা হচ্ছে, তাকে কারাগারে চিকিৎসা দেওয়া হচ্ছে না, কারাগারে চিকিৎসার অভাবে অসংখ্য নেতাকর্মীদের মৃত্যুবরণ করতে হয়েছে। বিশেষ করে আমাদের শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যু হয়েছে হাত করা পড়া অবস্থায়। অসংখ্য নেতাকর্মীরা ইতিমধ্যে প্রায় ৫ শতাধিক নেতাকর্মীরা কারাগারে জীবন দিতে হয়েছে। কিন্তু এর চেয়ে আরেকটি দুঃখজনক ঘটনা হলো এই যে একজন আসামিকে যখন বছরের পর বছর কারাগারে থেকে আদালত যখন তাকে জামিন দিয়ে থাকেন, যেমন অনেক সময় জজ কোর্ট থেকে জামিন হয়, অনেক সময় উচ্চ আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে জামিন হওয়ার পর, উচ্চ আদালত থেকে জামিন হওয়ার পর সেই মানুষটিকে জন্য যখন তার পরিবারের লোকজন কারাগারের গেটে অপেক্ষা করতে থাকে, এই বুঝি তার এই প্রিয় মানুষটি কারাগার থেকে বের হবে, এই বুঝি তার সন্তান বা এই বুঝি তার স্বামী বা তার বাবা বের হবে, ঠিক সেই মুহূর্তেই দেখা গেল তার জন্য আরেকটি মামলা ওইখানে গিয়ে হাজির হচ্ছে। তো এটা হলো আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যে চরম দুঃখজনক ব্যাপার হলো এই যে ওই মানুষটিকে আরেকটি নতুন মামলা দিয়ে তাকে কারাগারে রাখা। এই যে শোন অ্যারেস্টের যেই কালচার, এই অপকালচার, যেই কালচার স্বাধীনতার এই ৫৪ বছরে আমরা বাংলাদেশে দেখিনি। একজন আইনজীবী হিসাবে আমি মনে করি এটা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। উচ্চ আদালত যদি কোনো ব্যক্তিকে জামিন দিয়ে থাকে, তাকে যদি আবার আরেকটি মামলায় সোনারেস্ট দেখানো হয়, তাহলে তো উচ্চ আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো ছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি। মোট কথা, এই ধরনের ঘটনা উচ্চ আদালতকে চ্যালেঞ্জ করা বা উচ্চ আদালতের রায়কে পাশ কাটিয়ে আরেকটি নতুন মামলা দেওয়া সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘনের মতো একটি ঘটনা। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই যে এখন একটি নির্বাচিত সরকার, তারা বাংলাদেশটাকে এই শান্তির জনপদে রূপান্তরিত করবে। সমস্ত মিথ্যা মামলাগুলোরকে তারা তদন্ত সাপেক্ষে, তদন্তের মধ্য দিয়ে সুস্পষ্ট কেউ যদি দোষী থাকে তার বিচার হোক, কিন্তু নিরপরাধ মানুষকে বছরের বছর পর কারাগারে রাখা, জামিন না দেওয়া, তাদেরকে হয়রানিমূলক মামলা দিয়ে এবং তাকে কারাগারে রাখা, এই বিষয়গুলো থেকে যাতে এর পরিত্রাণ ঘটে, আমরা সেই প্রত্যাশা করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।